যে খালক এবং আমর দুটারই মালিক আল্লাহ। তো খালক হলো যে সৃষ্টিগুলি আমরা ইন্দ্রিয় শক্তি দ্বারা উপলব্ধি করতে পারি। তো এই জন্য আল্লাহ বলেন যে আপনি ওদেরকে বলে দেন যে এটা আমর, এটা খালক না। আমর যেটা সেটা তোমরা ইন্দ্রিয় শক্তি দ্বারা উপলব্ধি করতে পারবে না। আমরের কোনো পরিবর্তন নাই, এটা আমর। এই আয়াতের শারীরিক বলা হয়েছে আরবের নেতারা একত্রিত দিয়ে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বড় হয়েছে, আমরা ছোটোবেলা হতে তাকে চিনি, সে সাদেক আলামিন, কোনোদিন তার উপরে আমরা মিথ্যা চাপাতে পারিনি। এখন সে কি বলে? তো এখন তোমরা যদি না বোঝো তো মদিনায় ইহুদি আলেমদের কাছে যাও, তাদের কাছে জিজ্ঞাসা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তারা বলতে পারবে। তখন মক্কার একটা দল মদিনায় ইহুদি আলেমদের কাছে গেল, গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বললো যে নবী দাবি করছেন এবং আমাদের এই যা সমস্যাগুলি, আমাদের বাপদাদার ধর্ম স্বীকার করছে ইত্যাদি ইত্যাদি। তো ইহুদিরা বলল যে তাকে তিনটা প্রশ্ন করবে, যদি তিনটার জবাব দেয় তবে সে নবী না, আর যদি একটারও জবাব না দিতে পারে তাহলেও সে নবী না। সে দুটার জবাব দেবে, একটার জবাব দিতে পারবে না, এইটা যদি হয় তাহলে সে নবী। আর সেই তিনটা প্রশ্ন কি? একটা হলো ঈসা আলাইহিস উম্মত থেকে যে একদল যুবক হারিয়ে গেছিল আসহাবে কাহাফ, তাদের খবর কি? 2 নম্বর হলো এমন এক বাদশাহ যিনি পৃথিবীর পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল উদয়স্তর অস্তস্তর সফর করেছেন, তার খবর কি? 3 নম্বর হলো রূহ সম্পর্কে প্রশ্ন তোমরা করবে যে রূহের অর্থ কী। এই 3টা প্রশ্ন সে 2টার জবাব দিতে পারবে, একটার জবাব সে দিতে পারবে না। এই রূহ এটা সে জবাব দিতে পারলো না, বলেন কিনা আল্লাহর আদেশ, আমি জানি না। তো ওরা এসে এই 3টে প্রশ্ন আল্লাহ রাসূলকে করলেন। তো আল্লাহ রাসূল বলছিলেন যে আমি এটার কালকে তোমাদেরকে জবাব দিব, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। এই জন্য 15 দিন পর্যন্ত জিবরিল আমিন আসেননি। আল্লাহ রাসূল খুবই লজ্জিত হয়েছেন এবং তাদের কাছেও লজ্জিত, এবং তারা ঠাট্টা উপহাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে কই। 15 দিন পরে জিবরিল আমিন আসলেন, এসে বললেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি কোনো ব্যাপারেই বলবেন না যে আমি এটা আগামী দিন করব, ইনশাআল্লাহ ব্যতীত। আগামী দিন করব বলতে গেলেই আপনাকে ইনশাআল্লাহ বলতে, মানে যদি আল্লাহ ইচ্ছা করেন। তো এই হলো আয়াতের সারি নজর। তো রূহ এবং রূহের সঙ্গে যে আরও 3টে আছে, নফসে মুতমাইন্না, লাওয়ামা, আমরা এই 3টাই আমরের অন্তর্গত। এগুলি কোনো পরিবর্তন নাই, মরণ নাই, ক্ষয় নাই। আমাদের মরণ হবে, এদেরকে আল্লাহ তাআলা সেপারেট করে আর এক জায়গায় রেখে দেবে, এটা হলো মরণ। আমাদের দেহটা নষ্ট হবে, পচবে, গলবে, আবার গড়া হবে, কিন্তু এদের ব্যাপারে তা না, এরা অপরিবর্তনশীল, আল্লাহর আমর, আদেশ। এই জন্য কোরআনকে আমর বলা হয়, কোরআন খালক না। এই কোরআনে কোনো পরিবর্তন নাই। এই জন্য এই কোরআন অবশ্যই কি, এটা আমর। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কোরআন উনি বলছেন এটা আমর, আর ওই সময় মুতাজিলা যারা রাষ্ট্রীয় আলেম ছিল তারা বলছে কোরআন মাখলুক, আর উনি বলছেন মাখলুক না। এই জন্য উনি 18 বছর জেল কেটেছেন এই একটা কথার উপরে, আহমদ ইবনে হাম্বল। সরকারি আলেমরা আছে মুতাজিলা, তারা বলছে যে কোরআন মাখলুক, উনি বলছেন যে মাখলুক না, কোরআন হচ্ছে আমর, আদেশ। 241 হিজরিতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ইমাম, উনি ইন্তেকাল করেন। তো উনি হলেন তাবিঈনদের মধ্যে সর্বশেষ ব্যক্তি। সাহাবীদের সর্বশেষ ব্যক্তি হলো আবু তুফাইল, 102 হিজরিতে ইন্তেকাল করছেন। আর তাবিঈনদের সর্বশেষ তাবিঈ হলো হুসাইম ইবনে বশির, উনি 182 হিজরিতে ইন্তেকাল করেছেন, তাবিঈ। আর তাবিঈন হলো এই ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি 241 হিজরিতে উনি ইন্তেকাল করেন। এই জন্য দেখেন ইমাম বুখারী কিন্তু এই 3 যুগের মধ্যে না, সাহাবী, তাবিঈনের মধ্যে না। তার কারণ ইমাম বুখারীর জন্ম হলো 194 হিজরি, আর হুসাইম ইবনে বশির তাবিকে দেখলে তাবী হয়। তো উনি 182তে মারা গেছেন। তো কত পরে? 82 আর 890,
আর 94, 12 বছর। তাহলে তাবিনদের ইন্তেকালের 12 বছর পরে ইমাম বুখারীর জন্ম, যার জন্য তিনি তাবৎ তাবিন হতে পারেন নাই, তিনি আওয়ামুন নাস, সাধারণ মানুষ। কিন্তু এইটাকে আমরা এমনভাবে আমাদের আলেমরা প্রকাশ করছে যেটা অবাক কাণ্ড, যে এই হাদিস মানলে মানুষ কাফের হয়ে যাবে। হাদিস মানে যদি কাফের হয়, পৃথিবীতে কোথাও আপনি একটা মুসলমান খুঁজে পাবেন না। তার কারণ পৃথিবীতে এমন কোনো মুসলমান নাই যে সব হাদিসগুলো মানে। ইমাম বুখারী নিজে 5 লক্ষ হাদিস সংগ্রহ করিয়ে 4 লক্ষ বাদ দিয়েছে নিজেই, তাহলে উনি কি? এভাবে সবাই এক মুহাদ্দিসের হাদিস ওনার মধ্যে যেটা আছে অন্য ইমাম সেটা গ্রহণ করে নাই। এরকম হাদিস গ্রহণ না করা মানুষ পৃথিবীতে মানে এর বাইরে কাউকে পাবেন না। আপনি দেখেন আপনার হাতের কাছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, উনি একটা কিতাব লিখছে হাদিসের নামে জালিয়াতি, বইটা 700 পৃষ্ঠার উপরে, আমার কাছে বই আছে। এখন উনি এই বইটা লিখছে, তার মানে কি আবদুল্লাহ জাহাঙ্গীর হাদিস অস্বীকার করে? তাহলে এগুলি কিন্তু সব মুহাদ্দিসিনরাই এগুলো বাছাই করে করে যাদের কাছে যেটা ধরা পড়ে সেগুলি তারা বাছাই করেছে। কিন্তু একদল লোক বলে হাদিস মানুষ না মানে মানুষ কাফের হয়ে যায়। এটা তো আপনাদের বানানো কথা, এই জন্য আপনারা কোথায় যাবেন সেটা মরার পর দেখতে পাবেন। যেহেতু এই কথা আপনি বলছেন, আপনার কথা, এটা কোরআনেও নাই হাদিসেও নাই যে হাদিস না মানলে মানুষ কাফের হবে। আপনি কেন বলেন? কোথার থেকে বললেন আপনি? কে বলছে? আল্লাহ বলছে না রাসূল বলছে বা কোনো সাহাবীরা বলছে? কাজে এই জন্য কথা নিজেকে জিতানোর জন্য কথা বলতে হবে না। আপনি সবসময় ঠকে যান কিন্তু তাও সত্যের উপরে থাকেন। আল্লাহ রসুলের একটা হাদিস, যে আল্লাহ রসুল বলেছেন আনা জামানুল বাইতে ফি রাবাজাল জান্নাতে লিমান তারাকাল মিরা ওহু মুহাক্কুন। এই হাদিসের অর্থ হলো আল্লাহ রসুল বলেন আমি ওই সকল লোকের জন্য বেহেশতের মাঝখানে তার ঠিকানার জামিন হব যার মানে যার দাবিটা সত্য, এই দাবি বা তার আর্গুমেন্ট, তার মানে সে যেটা বলতে সেটা সত্য, কিন্তু তারপরও সে তর্কে লিপ্ত হওয়ার জন্য কিছু বলে না, চুপ থাকে। মেরা মানে তর্ক করা। মান তারাল মেরা ওহুয়া মুহাক্কুন, যে তর্ক বর্জন করলো সে সত্যের পথে থাকা সত্ত্বেও, তার নিজের অবস্থান সত্য এবং তার নিজের ডকুমেন্ট সত্য, তারপরও সে তর্কে জড়াবে না, এই জন্য চুপ করে থাকলো। আল্লাহ রাসূল বলেন এমন মানুষের জন্য আমি জান্নাতের মাঝখানে তার বাড়ির জন্য জামিন। আল্লাহ রাসূল হাদিস আনা জামিনুল বাইতে ফি রাবাজাল জান্নাতে লিমান তারাকাল মিরা ওহুয়া মুহাক্কুন। কাজে এই জন্য আমরা জেতার জন্য যে কথা বলি মহাবিপদ আমরা পড়ব। বরং তর্ককে এড়ানোর জন্য অনেক সময় সত্য কথার থেকেও চুপ করে থাকা লাগে, তা নাহলে একটা তর্ক বিতর্কে একটা খারাপ অবস্থা সৃষ্টি হবে। এটা যদি মনে করেন চুপ থাকাই ভালো। আল্লাহ রসুলের কত ছোটো ছোটো কথা আছে, খুব সুন্দর। ইন্না আল্লাহ লা ইয়াকবুল আমালা লা ইয়াকবুলুল কওলা বিল আমালিন। আল্লাহ তাআলা কারো কথা কবুল করেন না আমল ছাড়া। উনি যে কথাটা বলছে এই কথার আমল তার মধ্যে আছে কিনা। ওয়ালা ইয়াকবুলুল আমালা ইল্লা বিন নিয়াত, তার আমল কবুল করেন না নিয়ত ছাড়া। নিয়ত ছাড়া কোনো আমল কবুল হয় না। কী পড়তেছেন, ফরজ নামাজ না সুন্নাত না নফল, এই নিয়তটাকে ফরজ করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা কথা কবুল করেন না আমল ছাড়া, আর আমল কবুল করেন না নিয়ত ছাড়া। এগুলি রসুলের সত্য কথা, এগুলি কোনো সাংঘর্ষিক নয়, এবং এগুলো সব আপনি সব জায়গায় দেখবেন মিলছে এই কথাগুলি। যে নিয়ত, আপনাকে নামাজে নিয়ত করাটা ফরজ, অন্তরে আপনি নিয়ত করবেন যে আমি এই নামাজটা পড়তেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি আসলে সবই বাস্তবায়িত হচ্ছে, কিন্তু আমরা সেই কথাগুলি খুঁজে বের করি না। আল্লাহ রসুল একটা কথা, আল্লাহ রসুল বলেন যে লা তাত্তাবি'আন্না সুনানা মান ক্বাবলিকুম। রাসূল সাহেব বললেন অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের নিয়ম রীতির অনুসরণ করবে। কিভাবে? শেবরান বে শেবরেন, জেরান বে জেরাইন, 1 বিঘাতে
পরিবর্তে 1 বিঘা, 1 হাতের বিনিময়ে 1 হাত, এরকম অল্প অল্প করে তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুকরণ করবে। হাত্তা আলাও দাখারুফি হুজুরের দাব্বে লাত্তা পাড়াতুমুহুম, এমনকি যদি এরকম চলতে চলতে তারা গুই সাপের গুহার মধ্যে ঢোকে, তোমরা তাদের পিছনে পিছনে গুই সাপের গুহার মধ্যে ঢুকবে। এখন সাহাবীর ইয়া রাসূলুল্লাহ, ইহুদার নাসারা, আল্লাহ রাসূল বলেন থামান। সাহাবীর বলে আপনি কাদের কথা বলছেন? ইহুদি নাসারার কথা বলছেন? আল্লাহ রাসূল বলেন আর কারা? তারাই তো। আর দেখেন সেইটা কীভাবে বাস্তবায়িত হচ্ছে। ওদের পায়ে পায়ে হাঁটতে হাঁটতে গুই সাপের গুহায় ঢুকলেও তোমরা তাদের পিছনে পিছনে ঢুকবে। এখন দেখেন সারা দুনিয়ার মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের পক্ষে, ওদের লজ্জা নাই। এই যে গাজায় যে সমস্ত হত্যাযজ্ঞ, 1 লক্ষের উপরে নিরীহ মানুষ হত্যা করা হলো, তারপরও তারা ইসরায়েলকে সমর্থন করছে। তাহলে আল্লাহ রসুলেরই কথাগুলি বাস্তব, কিন্তু এগুলি তো আমরা পাই না। আল্লাহ বলেন দেখেন, আমি ইচ্ছা করলে অলায়ন, যদি আমি সে না মানি, আমি যদি ইচ্ছা করতাম, না ধাবান না, অবশ্যই আমি নিয়ে যেতে পারতাম বেল্লাজি ওই সব কিছু, আওহাইনা এলাইকা, যা আমি আপনার কাছে ওহি করেছি। যদি নিয়ে যাইতাম, সুম্মা লা তাজিদুল্লাহ কাবি আলাইনা ওয়াকিলা, অবশ্যই আপনি আপনার জন্য আমার বিপক্ষে কোনো কর্মবিধায়ক পেতেন না, কিছু করবে এমন কোনো শক্তি আপনি খুঁজে পেতেন না। কাজেই আমি আপনাকে যা দান করছি এটা আমার অনুগ্রহ, এটা আমি নিয়ে যাচ্ছি না, ইচ্ছা করলে তুলে নিতে পারি আপনার সিনার থেকে। ইল্লা রাহমাতাম মির রাব্বিকা, বরং এটা হলো আপনার রবের পক্ষ থেকে রহমত, যে আপনাকে এই জিনিস আমি দান করছি, এটা আমি আপনার থেকে তুলে নিচ্ছি না। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ হয় আপনার উপরে বড়, মানে আল্লাহর অনুগ্রহ আপনার উপরে সবচেয়ে বড়, এই জন্য আপনাকে আমি দান করছি, আমি এটা আপনার থেকে তুলে নিচ্ছি না। কুল, আপনি বলুন, লাইন ইসলামাতেল ইনসাল জন্য, যদি একত্রিত হয় মানুষ এবং জিন আলা এর উপরে, যে আইয়াতুবে মেসলে হাজার কোরআন, যে তারা নিয়ে আসবে এই কোরআনের মতো একখানা পুস্তক, লায়াতুনবে মিসলি, তারা অবশ্যই আনতে পারবে না কোরআনের সমকক্ষ একখানা কিতাব, অলৌকানা বাজুমলে বাজান জহিরা, যদিও হয় তারা একে অপরের সাহায্যকারী। চ্যালেঞ্জ, সারা পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়েও কোরআনের মতো একখানা কোরআন রচনা করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। তাহলে এইটি কোরআন সবচেয়ে বড় মর্যাদা। পৃথিবীর মানুষ তোমরা এর কাছে তোমরা সবাই মানে আজিজ, দুর্বল। ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসি ফি হাযাল কোরআনি মিন কুল্লি মাসাল, ওয়ালাকাদ নিশ্চয়ই, সাররাফনা বর্ণনা করেছি আমি, লিন্নাসি মানুষের উদ্দেশ্যে, ফি হাযাল কোরআনে এই কোরআনের মধ্যে, মিন কুল্লি মাসাল সমস্ত দৃষ্টান্ত। মাসাল হলো এমন জিনিস যেগুলির মাধ্যমে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, যে কথা শুনলে মানুষের মনের সন্দেহ সৃষ্টি হয়, এগুলিকে মাসাল বলা হয়, দৃষ্টান্ত। শব্দের অর্থ দৃষ্টান্ত, কিন্তু মূল অর্থ এটা, যে কথা শুনলে মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, এটা হলো মাসাল। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসি ফি হাযাল কোরআনি মিন কুল্লি মাসাল, নিশ্চয়ই আমি বর্ণনা করেছি মানুষের উদ্দেশ্যে এই কোরআনের মধ্যে সকল ধরনের দৃষ্টান্ত। বা আবার আকসারুন নাস ইল্লা কাফুরা, অস্বীকার করেছে অধিকাংশ মানুষ কুফরি ব্যতীত সব কিছু। কুফরিটাই মানছে আর সব কিছু অস্বীকার করছে, ইল্লা কুফুরা, বুঝতে পারছেন? তারা কি করছে? আবা, অস্বীকার করেছে অধিকাংশ মানুষ কুফরি ব্যতীত আর সব কিছু, মানে কুফরিটা ঠিক আছে আর সব কিছু অস্বীকার করছে, ইল্লা কুফুরা। অকল, এবং তারা বলে, লা নুমিনা লাকা, আমরা ইমান আনবো না আপনার প্রতি, হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়াম্বুয়া, যতক্ষণ না প্রবাহিত করবেন আপনি, তাফজুরা প্রবাহিত করবেন, লানা আমাদের জন্য, ফিল আরদে পৃথিবীতে, ইয়াম্বুয়া ঝর্ণা, কূপ আবিষ্কার করবেন,
আচ্ছা সামনে পড়েন, তার সামনে যেগুলো পরে বসে। আও তাকুন এলাকা জান্নাত, অথবা হবে আপনার জন্য বাগান। এগুলো হলে আপনাকে বিশ্বাস করব। একটা হলো যে আপনি ঝর্ণা সৃষ্টি করবেন, 2 নম্বর আপনার জন্য হবে একটি বাগান, মেন নাখিলেন খেজুরের, ওয়াইনাবেন আঙ্গুরের, ফাতুফাজ্জারাল আনহারা খেলালা তাফিরা, প্রবাহিত করবেন আপনি নহরগুলি তার ভিতর থেকে খুব সুন্দর করে, ভালোভাবে আপনি নহরগুলি আপনার বাগানের ভিতর থেকে প্রবাহিত করবেন, এটা আপনার জন্য হবে। আর তুস্কেতার সামা, অথবা আপনি ফেলে দিবেন আকাশকে আমাদের উপরে, অথবা ফেলে দিবেন আকাশকে কামা জাম তা, যেভাবে আপনি ধারণা করেন আলাইনা আমাদের উপরে, কেসাফান টুকরা টুকরা করে, আমাদের উপরে আকাশকে টুকরা টুকরা করে আমাদের মাথার উপরে ফেলে দেবেন। আর তাতিয়া বিল্লাল মালাইকাতে কাবিলা, অথবা নিয়ে আসবেন আল্লাহকে এবং ফেরেশতাকে কাতারে কাতারে, দলে দলে, আল্লাহ এবং ফেরেশতা দলে দলে আমাদের সামনে হাজির করবেন। মানে দাবিগুলো কেমন দেখেন। আচ্ছা, আরও শেষ হয় নেই। আও ইয়াকুন এলাকা বাইতুমেন জোকরুফেন, অথবা আপনার জন্য হবে একটা স্বর্ণের বাড়ি, জোকরুফ মানে সোনা, স্বর্ণ, অথবা হবে আপনার জন্য স্বর্ণের একটা বাড়ি। আও তার কাফিস সামা, অথবা আপনি আকাশে আরোহণ করবেন, আকাশে উঠে যাবেন। ওলা নু মিনালে রুকিয়েকা, আমরা ইমান আনবো না আপনার আকাশে আরোহণের আমরা আরোহণের উপরে আমরা ইমান আনবো না। হাত্তা তুনাজ জেলা আলাইনা কেতাবান, যতক্ষণ না আপনি আকাশ থেকে আমাদের উপরে একটা কেতাব নাজেল করবেন, সেই কেতাবটা আমরা পড়ে দেব, আমাদের নামে আকাশে আপনি উঠিয়ে কেতাব পাঠাবেন, সেইটা আমরা পড়ে দেখব। এত কিছু রসুলের দাবি। আল্লাহ বলছেন কি শোনেন, সোজা উত্তর কুল, আপনি বলেন সুবহানা রব্বি, পবিত্রতা আমার রবের, হালকুন তেল্লা বাসারা রসুলা, নই আমি মানুষ রসুল ছাড়া আর কিছু, আমি মানব রসুল, কোরআনের বাণী শোনাবো, শুনলে শোনো, না শুনলে যাইছে তাই করো, আমি এগুলির মালিক, এগুলি আমার পক্ষে সম্ভব না। এখন এই কী দাবি করছে দেখলেন তো, এই দাবিগুলি করেছে ওরা। কোনো একদিন আরবের সব নেতারা, আবু জাহেল, তারপরে উমাইয়া ইবনে খালদ, তারপরে আবুল বক্তারি, তারপরে আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া, তো এভাবে বড় বড় নেতারা সব কাবাঘরের জমা হয়েছে মাগরিবের পর, জমা হইয়া তারপর তারা রাসূলকে খবর দিয়েছে যে তোমরা খবর দাও যে জাতির নেতারা আসে আপনার সাথে কথা বলবে। তা আল্লাহ রাসূল আসেন, আসার পরে তারা এমনভাবে অভিযোগগুলো করলো যে আপনি যা করেছেন পৃথিবীর কোনো মানুষ এগুলি করে নেই। আপনি আপনার বাপদাদাকে তুচ্ছ করেছেন, বাপদাদা ধর্মকে অবহেলা করেছেন, তারপরে আপনার বংশের মানুষের মধ্যে আপনি মানে একটা বিবাদ সৃষ্টি করেছেন, এমন কোনো অপরাধ নাই যে আপনি করেন নেই, এগুলো সব আপনি করেছেন। এগুলো কেন করেছেন, কী চান আপনি বলেন? সম্পদ চান? তাহলে আমরা সবাই আপনাকে এত সম্পদ দিব, আমাদের মধ্যে আপনি সবাই সে ধনী হবেন। আপনি নেতা হইতে চান, আমরা আপনাকে রাজা বানাবো, আমাদের নেতা আপনাকে বানাবো। আপনি কোনো সুন্দরী নারী চান, আপনাকে সুন্দরী নারীর ব্যবস্থা করব। আপনার কোনো রোগ হয়েছে, তাহলে আপনাকে ডাক্তার ডেকে চিকিৎসা করাবে। যার জন্য তারা ইয়ামান থেকে ডাক্তার ডাকছিল, জেমাত আজদি ডাক্তার। এই ডাক্তার সাহেব তো আল্লাহ রসুলের খুদ বেশি নিয়ে ইসলাম গ্রহণ করছিলেন। তো এইসব কিছু কথার জবাবে উত্তরটা কি? এই যে উত্তর, এটাই হালকুন্তিল্লা বাসার রাসূল, যে আমি এগুলির জন্য তোমাদের কাছে আসিনি, আমি রাসূল, আমি আসছি তোমরা যদি এই কথাগুলি শোনো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা পরকালে মুক্তি পাবে, আর না হইলে তোমরা দোজখে জ্বলবে, জাহান্নামে জ্বলবে। কাজেই তোমরা ইচ্ছা করলে আমার কথা শোনো, আর না হয় নাই শোনো, কোনো করার নাই। তো এগুলি আল্লাহ রসুল থেকে কথাবার্তা হওয়ার পরে তারপর 2 নম্বরে বলছে এইগুলো, এই যে শুনলেন, যে তাই যদি না হয় তা তুমি আমাদের জন্য এই পাহাড়গুলি হটাইয়া সরল জমি বের করো, সেইখানে ঝর্ণা সৃষ্টি করো, আর আমাদের ক্ষেত খামারের কিছু জায়গা করে দাও, অথবা তোমার জন্য খেজুরের বাগান, আঙ্গুরের বাগান হোক, অথবা স্বর্ণের বাড়ি হোক, অথবা তুমি আকাশে উঠে আমাদের নামে চিঠি পাঠাও, অথবা আল্লাহ এবং ফেরেশতাদেরকে কাতারবন্দি করে দেখাও। এই সব কিছু তারা বলে, এর সব কিছুর জবাবে আল্লাহ কি বলছেন? হালকুন্তিল্লা বাসার রাসূলা, আমি মানব রসুল ছাড়া আর কিছু নই। আমা মানান্নাস আইয়ুমিনু যাহুমুল হুদা,
মানা করে না মানুষকে ঈমান আনতে। ওয়ামা মানান নাসা আইয়ুমিনু, মানা করে না মানুষদেরকে ঈমান আনতে। এ জাহুম, যখন তাদের কাছে এই ঈমানের কথা বা হেদায়েতের কথা আসে, এ জাহুমুল হুদা, এই পথ নির্দেশ যখন তাদের কাছে আসে, তাহলে ঈমান আনতে আর কোনো কিছুই নিষেধ করে না ব্যতীত তারা বলে আবা আসাল্লাহ বাশার রাসূলা, আল্লাহ তাআলা কি মানুষকে রসুল পাঠিয়েছেন? রসুল হবে ফেরেশতা। তো এরা এত হাম্মক যে ফেরেশতা তো তোমাদের সেবক, তোমাদের চাকর, আর তোমাদের শয়তান হলো জিন জাতি, তারা আগুনের তৈরি। কাজে তোমাদের যে চাকর বা বডিগার্ড হবে, সে যদি তোমার শত্রুর সাথে শক্তিশালী না হয়, তাহলে তোমাকে রক্ষা করবে কেমনে? তুমি মানুষ মাটির তৈরি, জিন জাতি আগুনের তৈরি, তোমাদের আদব্য স্পর্শ শত্রু। কাজেই ফেরেশতা হলো মানুষের পাহারাদার। ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফেজ, বিভিন্ন আয়াতে বলা আছে। এখন তুমি মানুষ, তোমার পাহারাদার হলো জিন জাতি। এখন জিন জাতি সেইটা শক্তিশালী পাহারাদার না হলে আমাদেরকে রক্ষা করতে পারবে? এই জন্য জিনের সেইটাও শক্তিশালী পাহারাদার হলো নূরের তৈরি ফেরেশতা। এদেরকে বানানো হয়েছে আমাদের পাহারাদার, আমাদের পাহারা দেওয়ার জন্য। এই জন্য এটা করা হয়েছে। আর তোমরা মনে করো যে ফেরেশতা আমাদের সম্মানিত, এর সেটা আহাম্মক কী হইতে পারে? কারণ এর নাম হলো আহাম্মক। আর এই আহাম্মকের দ্বারা এই পৃথিবীতে এখনও মানুষ আছে। কুল, আপনি বলেন, লাউকানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইন্নিনা, আপনি বলেন যদি হয় পৃথিবীর মধ্যে ফেরেশতা যে তারা চলাফেরা করতে পারবে নিরাপদে, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, অবশ্যই আমি নাজেল করতাম তাদের উপরে আকাশ থেকে ফেরেশতা রাসূল। পৃথিবীতে ফেরেশতাদের চলাচল যদি নিরাপদ হতো এবং সম্ভব হতো, তাহলে আমি পৃথিবীতে ফেরেশতা রাসূল পাঠাতাম। তার কারণ শোনেন, ফেরেশতাদের যে গতি, যে বিমান মানে হাজার হাজার কিলোমিটার যার গতি, সেই বিমান কি আপনার বাংলার ঢাকা এয়ারপোর্টে নামতে পারবে? যে বিমানের যত পাওয়ার, তার জন্য ওই রকম এয়ারপোর্ট লাগবে। কথা বলছেন? এখন ফকার ফেরেন্সি বিমান যে বিমানটা ওঠানামা করে, সেইটা কি F-16 উঠতে পারবে? B-52 উঠতে পারবে? তাহলে এখন এটা বুঝতে হবে যে ফেরেশতা তাদের সীমানা হলো মহাবিশ্বের মহাজগৎ নিয়া। এই আল্লাহর আরশ থেকে মানে আরম্ভ করে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবী পর্যন্ত সপ্ত আকাশ মধ্যে তারা চলাচল করে। তো এই এত দ্রুত সম্পন্ন চলাচল যারা করে, তারা এই পৃথিবীতে তাদের একটা ডানার সমানও না। এর মধ্যে তারা চলবে কেমন? এখন এইগুলি সম্বন্ধে কোনো জ্ঞান না রাখার কারণে এই বোকারা বলে যে ফেরেশতা রাসূল হইল না কেন? আল্লাহ বলছে যে ফেরেশতা চিনো, ফেরেশতা কাকে বলে? তারা কি তোমাদের না কোনো ওই ঘন্টায় 3 কিলোমিটার চলে নাকি? হ্যাঁ, ফেরেশতা। কাজে এই জন্য আল্লাহ তাআলা এগুলো বলে। আর আপনারা কোরআন সেগুলো শুনলে আপনাদের জ্ঞান আসবে। এই জ্ঞান কোরআনের বাইরে পৃথিবীতে কোথাও পাবেন না। আল্লাহ বলেন, ফেরেশতা যদি পৃথিবীতে নিরাপদে চলতে পারতো, তা আমি আকাশ থেকে পৃথিবীতে ফেরেশতা রাসূল পাঠাতাম। কাজেই তাদের যে গতি, এটা কোনো রকমই পৃথিবীতে সম্ভব না। ইলিশ মাছ পুকুরে হয় না কেন? আমার মাদ্রাসায় পুকুর কাটাইছি, তার পুকুরটা ওই বৈশাখ মাসের নদীর মাঝে যে পুকুরটা পানি ঢুকেছি, তো ওই পানির সাথে ইলিশ মাছ ঢুকছে পুকুরে, ওই রেণু, ইলিশ মাছের রেণু। তো এই কয়েক মাস পর যখন ইলিশ মাছ 6-7 ইঞ্চি হয়েছে, তখন ওই ইলিশ মাছগুলি পুকুরে মানে দৌড় দিয়ে সব ডাঙ্গা উঠে যায়। আমিও ধরছি, অন্যরাও ধরছে অনেক, মানে দৌড় দেয়, তাদের এত গতি যে তারা পানি যে ওখানে আর নাই তা হুসে ওর ডাঙ্গায় উঠে গেছে লাফ দিয়ে। তাহলে এখন ইলিশ মাছ পুকুরে চাষ করা যায় না কেন? তার গতি হলো অনেক বেশি। সে মানে মাইলকে মাইল খোলা জায়গায় এক লাফে এক দৌড়ে যাবে। এই দৌড় দিতে না পারলে ইলিশ মাছ হবে না। তাহলে এখন বোয়াল মাছ, কোরাল মাছ, আইস মাছ পুকুরে হয়, ইলিশ মাছ হবে না। ইলিশ মাছের রেণু আপনাদের আমাদের দেশে যে নদী বহুল দেশ, তো বৈশাখ মাসে পুকুরে পানি ঢোকে বা মাঠে, ইলিশ মাছের বেশি হবে, কিন্তু এগুলো বড় হইতে পারবে না। ওই ছোটো হইতে যদি ঢুকেও থাকে, তো দৌড় দিয়ে ডাঙ্গে উঠে যাবে, ধরতে আপনার জাল লাগবে না। এই জন্য এগুলো বুঝতে হবে যে আল্লাহ তাআলা কোন জিনিস কোন কাজের জন্য বানিয়েছেন। কাজে এটা হলো তিনি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, উত্তম স্রষ্টা
তিনি এগুলি জানেন। কাজেই তোমরা আল্লাহর কাজের উপরে সমালোচনা না করে আত্মসমর্পণ করো যদি বাঁচতে চাও, তা নইলে ভয়ঙ্কর শাস্তি সামনে আসে। কুল আপনি বলুন, কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, যথেষ্ট আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে আমাদের মাঝে এবং তোমাদের মাঝে। ইন্নাহু কানা বিবাদি কাবীরাম বাসীরা, নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে খবর রাখেন এবং সব কিছু দেখেন। মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন সেই পথ প্রাপ্ত হয়। অমায়ুদ্দেল, যাকে আল্লাহ বিপদগামী করেন, ফালান তাজিদ লাহুম আউলিয়া, আপনি পাবেন না তাদের জন্য কোনো অভিভাবক, মিন দুনি, আল্লাহর মোকাবেলায়। ও নাহাশুরহুম, এবং একত্রিত করব, তুলব আমি তাদেরকে, ইয়ামাল কিয়ামতে, কিয়ামতের দিনে। কীরকম তুলব? আল্লাহ উজুহিহিম, তাদের মস্তিষ্কের উপরে ভর করে তুলব। পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। যারা আল্লাহর বিধান মোতাবেক চলে তারা পা দিয়ে চলে, সূরা মুলকের মধ্যে আছে। আর যারা আল্লাহর বিধান ছাড়া চলে না তারা পা উপর দিক দিয়ে মাথা দিয়ে চলে। আফামাইয়ামসি মোকেব্বান আলাওয়া দিয়েছে, সূরা নূরের মধ্যে, মুলকের মধ্যে আছে। তাহলে এখন যারা আল্লাহর বিধান অনুযায়ী চলে না তারা হলো মানে মাথা দিয়ে চলে, পায়ের উপরে তারা ভর করে চলে না। এই জন্য বলেন আল্লাহ, আমি কিয়ামতের দিন তাদেরকে উঠাবো কীভাবে? উজুহুম, তাদের উজুহুম, আলা উজুহিম, মানে তাদের মস্তিষ্কের উপরে ভর করে তাদেরকে তোলা হবে, পাগুলি উপরে থাকবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, পা উপরে থাকলে মানুষ কেমনে হাঁটে? তখন আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারে সে আল্লাহ মাথা দিয়েও হাঁটাতে পারবে। উমিয়া, তাহলে পাদুগুলো থাকবে উপরে, আর থাকবে কি? উমিয়া, অন্ধ, বুকমা, নির্বোধ, সুম্মা, বধির। তাহলে একদিকে হলো পা উপর দিকে, অন্যদিকে হলো অন্ধ, বধির, তারপরে হলো নির্বাক। বুকমা মানে কথা বলতে পারে না, ডাম। তাহলে আল্লাহর বিধান না মানলে তাদের কী হবে? তাদেরকে মাথার উপরে ভর করে হাসরে তোলা হবে এবং তারা অন্ধ হিসাবে উঠবে এবং নির্বাক হিসাবে ডাম এবং সুম্মা, বধির, হার্ড অফ এয়ার, কানে শুনবে না, বধির হিসাবে হাসরের ময়দানে উঠবে এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। যখন জাহান্নামের আগুন নিভু নিভু হবে তখন আগুন আরও প্রজ্বলিত করে দেওয়া হবে। জালিকা জাযাউহুম, তাদের এই শাস্তি কেন? বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, যে নিশ্চয়ই তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে। অকল, এবং তারা বলতো, আইযা কুন্না ইযামান, যখন আমরা হব হাড্ডি, মানে আমরা হাড্ডিতে পরিণত হব, রুফাতান, এবং সেগুলি হবে চূর্ণ বিচূর্ণ, আইনাল্লাহ মাবুসুনা খালকান জাদিদা, আমরা কি উত্থিত হব নূতন সৃষ্টি হিসাবে? নূতন সৃষ্টি হিসেবে আমাকে তোলা হবে। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? আন্নাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, নিশ্চয়ই যে আল্লাহ তাআলা খালাকা সৃষ্টি করেছেন আকাশসমূহ, আরদা পৃথিবী, যে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, কাদিরুন, তিনি ক্ষমতাবান, আলা ইয়াখলুকা মিসলাহুম, যে তিনি সৃষ্টি করবেন তোমাদের মতো মানুষ। তোমাদের মতো মানুষ সৃষ্টি করে এরপর তিনি ক্ষমতা রাখেন, যেহেতু তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, এত বড় বিশাল বড় জিনিস সৃষ্টি করেছেন, তিনি তোমাদের মতো মানুষ সৃষ্টি করার ক্ষমতা রাখেন। বা জাআলাহুম আজালান, এবং করেছেন তাদের জন্য একটি নির্ধারিত সময়। এই নির্ধারিত সময়টার আগে তিনি কিছু করবেন না, লা রাইবা ফিহ, যেই সময়টার মধ্যে কোনো সন্দেহ নাই। আবা যালিমুনা ইল্লা কুফুরা, অস্বীকার করে জালেমরা, মানে শুধু কুফরি করার জন্য ব্যতীত, মানে কুফরি ছাড়া জালেমরা সব কিছু অস্বীকার করে, কুফরি করবে আর তা সব অস্বীকার। আবা মানে অস্বীকার করা, আবা যালিমুনা, অস্বীকার করে জালেমরা কুফরি ব্যতীত সব কিছু। নাউযুবিল্লাহ। কুল, আপনি বলেন, লাও আনতুম তামলিকুনা, ঠিক আছে তো আয়াত বাকি? হ্যাঁ, কুল, আপনি বলেন, লাও আনতুম তামলিকুনা খাজাইনা রহমাতে রব্বি, যদি তোমরা মালিক হতে ধনভাণ্ডারের রবের রহমতের। খাজাইনা মানে ধনভাণ্ডার, রহমতে রব্বি আমার রবের ধনভাণ্ডারের তোমরা মালিক হতে, তাহলে কী হইতো? এজার লামসাকতুম, অবশ্যই তোমরা তা বন্ধ করে রাখতে, খাসিয়াতা ইনফাক, ফুরিয়ে যাওয়ার ভয়। আমার ধনভাণ্ডার কোনোদিন ফুরায় না,
তা এটা যদি আমি তোমাদেরকে দান করতাম তা তোমরা এটা আটকিয়ে রাখতে খাসিয়াতাল ইনফাক, ফুরিয়ে যাওয়ার ভয়, অকানুল ইনসানু কাতুরা, এবং মানুষ চিরদিনই কৃপণ। কাতুরা, এই পাঞ্জাবি ভাষায় কাতুরা মানে কুত্তার বাচ্চা। তা আমি ওদেরকে পড়াইছি এক সময়, তখন এইটা কাতুরা পড়াবার সবাই হাসে। কিন্তু তুমি হাসো কেন? বললো যে এই কাতুরা মানে আমাদের বাসায় কুকুরের বাচ্চা, কাতুরা। ওয়ালাকাদ আতাইনা মূসা তেসা আয়াতে বাইরাত, নিশ্চয়ই আমি দান করেছি মূসা আলাইহিস সালামকে তেসা মানে 9টা, আয়াত মানে নিদর্শন, বাইনাত মানে উজ্জ্বল, 9টা উজ্জ্বল প্রমাণ আমি মূসা আলাইহিস সালামকে দান করেছি। ফাসাল বনি ইসরাঈল, আপনি বনি ইসরাঈলদেরকে জিজ্ঞাসা করুন, এই যে যা হোম, যখন তিনি এসেছিলেন তাদের কাছে, ফকাল আলাহু ফেরাউনু, তখন ফেরাউন তাকে বলল, ইন্নী লাযুন্নুকা, নিশ্চয়ই আমি ধারণা করি তোমাকে, ইয়া মূসা, হে মূসা, তোমাকে আমি ধারণা করি মাসহুরা, তুমি জাদুগ্রস্ত, তোমাকে জাদু করা হয়েছে। কলা, মূসা আলাইহিস সালাম বললেন, লাকাদ আলেমতা মা আনজালা হাউলাই, নিশ্চয়ই তুমি জানো যে অবতীর্ণ করে নাই এগুলি, ইল্লা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ব্যতীত আকাশ পৃথিবীর রব, আকাশ পৃথিবীর রব ব্যতীত এগুলো অন্য কেউ নাজেল করে নাই। বাসায়রা, এবং এগুলো হচ্ছে আলো দানকারী, বাসায়রা মানে চোখ, মানে এতে মানুষের চোখ খুলবে, জ্ঞান বাড়বে, জ্ঞান দানকারী। এগুলি হলো আল্লাহর পক্ষ থেকে জ্ঞানদানকারী বস্তু। বাসায়রা এগুলি এমন বস্তু যাতে মানুষের জ্ঞান বাড়ে, এগুলা মানে প্রত্যক্ষ প্রমাণ। ওয়াইনি লাযুন্নুকা ইয়া ফিরআউনু মাসবুরা, এবং নিশ্চয়ই আমি তোমাকে ধারণা করি, আযুন্নুকা ধারণা করি আমি তোমাকে, ইয়া ফিরআউন, ফিরআউন মাসবুরা, যে তুমি ধ্বংস, তুমি ধ্বংসপ্রাপ্তের অন্তর্ভুক্ত হবে, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত আমি এটাই মনে করতেছি, আমি ধারণা করছি। মূসা সালাম বললেন, আরাদা আইয়াস্তাফিজাহুম মিনাল আরদি, সে ইচ্ছা করেছিল বনি ইসরাঈলদেরকে নির্মূল করবে, যে বা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করবে। আরাদা, ফেরাউন ইচ্ছা করেছিল, আইয়াস্তাফিজাহুম, যে তাদেরকে উৎখাত করবে, মিনাল আরদি, মিশরের জমিন থেকে, কিন্তু তারা সেটা পারে নাই। হলো কি, আগরাকনা হু, আমি তাদেরকে ডুবিয়ে দিয়েছি, অমম মাহু, এবং যারা ছিল তার সাথে জামিয়া, সবাইকে। তারা বনি ইসরাঈলকে মিশর থেকে উৎখাত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ কী করলেন, বনি ইসরাঈলদেরকে মিশরে প্রতিষ্ঠা করলেন, ওদেরকে ডুবিয়ে দিয়ে বনি ইসরাঈলকে মিশরে প্রতিষ্ঠা করলেন। আল্লাহ বলেন, অকুল্লাম বাদিলে বানি ইসরাঈল, আমি বললাম ইহার পরে, বাদি মানে তাদেরকে ধ্বংস করার পরে, বনি ইসরাঈলকে বললাম, উসকুনুল আরদা, তোমরা বসবাস করো এই মিশরের জমিনে, এই মিশরের তোমরা ছিলা গোলাম, এখন তোমরা মিশরের মালিক। ফাইজা যা ওয়াজুল আখিরাতে জিনা বিকুম লাফিফা, অথবা যখন তোমাদের কাছে পরকালের প্রতিশ্রুতিগুলি আসবে, আমি তোমাদেরকে জিনা বিকুম লাফিফা, আমি তোমাদের সবাইকে একত্রিত করে তুলব। পরকাল যখন আসবে তোমরা সবাই একত্রিত হয়ে মাঠে উঠবে, তারপরে তোমাদেরকে ভাগ ভাগ করা হবে পরে। অবেলাক্কে আনজাল না অবেলাক্কে নাজাল, আল্লাহ বলেন, সত্য সহকারে আমি এই কোরআন নাজেল করেছি, এবং সত্য সহকারে এই কোরআন নাজেল হয়েছে। দুইটা কথা, সত্য সহকারে আমি নাজেল করেছি এবং সত্য সহকারে তা নাজেল হয়েছে, এর মধ্যে কোনো খেয়ানাত বা ভুল ত্রুটি হয় নাই। আমি যেভাবে জিবরিল আমিনকে দিয়েছি ঠিক সেইভাবেই জিবরিল আমিন মুহাম্মদ সাল্লামকে পৌঁছিয়ে দিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, পাঠাই নাই আমি আপনাকে ব্যতীত যে আপনি একজন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী, এটাই আপনার কাজ, আর কিছু না। কোরআন, এবং আপনাকে আমি দান করেছি কোরআন, ফারাকনা আহু, আমি উহা থেমে থেমে পাঠ করেছি, খণ্ড খণ্ড করে অবতীর্ণ করেছি। লিতাকরাহু আলান নাস, যাতে আপনি উহা পাঠ করতে পারেন মানুষের উপরে, অল্প অল্প করে খণ্ড খণ্ড করে নাযিল করছি, যাতে মানুষের উপরে আপনি এগুলি পাঠ করতে পারেন। আল্লাহ মুখসেন, থেমে থেমে, মানুষের উপরে আপনি থেমে থেমে পাঠ করবেন। আর নাযালনাহু তানজিলা, এবং আমি
নাজেল করেছি বিস্তারিত রূপে যথাযথভাবে। ওরা বলে কোরআন একসঙ্গে নাজেল হলো কেন? একসঙ্গে নাজেল তো মহাবিপদ হয়ে যেত, বোঝাই যেত না। কাজে অল্প অল্প করে নাজেল হয়েছে যাতে আপনি মানুষকে পড়ে শোনাতে পারেন থেমে থেমে, এবং এভাবে সুন্দরভাবে আমি কোরআন নাজেল করছি যাতে এটা পড়া যায়, শেখা যায়, তা মুখস্থ করা যায়, আমল করা যায়, প্রতিষ্ঠা করা যায়। এই জন্য আমি এটাকে এভাবে করেছি। আপনি বলুন আমিনু বিহি আউলা তুমিনু, তোমরা এই কোরআনের প্রতি ঈমান আনো অথবা নাই আনো। ইন্নাল্লাযিনা উতুল ইলমা মিন ক্বাবলি, নিশ্চয়ই যাদেরকে জ্ঞান দান করা হয়েছে ইতিপূর্বে, তাদের অবস্থা কি? ইযা তুতলা আলাইহিম, যখন এই কোরআন তাদের উপরে পাঠ করা হয়, ইউখিরুনাল আযকান, তখন তারা সেজদায় নত হয়। জেকনুন মানে এই ঠুড়ি, মানে তারা মুখমণ্ডলে ভর করে তারা সেজদায় পড়ে যায়। তো জেকনুন মানে এই অংশ এটা, কিন্তু এর দ্বারা পুরো মুখমণ্ডল বোঝানো হয়েছে যে ইউখিরুনা, তারা পতিত হয়, তারা মুখমণ্ডলে ভর করে সুজদাদা সেজদায়, তারা মুখমণ্ডলে ভর করে সেজদায় পতিত হয়। ওয়াকুলুনা, এবং তারা বলে, কারা বলে? ওই আলেমরা, ইতিপূর্বে আসমানি কেতাবের আলেম, তারা বলে ওয়াকুলুনা সুবহানা রব্বেনা, পবিত্রতা আমাদের রবের, এনকানা ওয়াদু রব্বেনা লা মাফউলা, নিশ্চয়ই রবের প্রতিশ্রুতি, আমাদের রবের প্রতিশ্রুতি লা মাফউলা, এটা অবশ্যই চূড়ান্ত হয়েছে। মাফউলা মানে এটা হয়ে গেছে, মানে অর্থাৎ চূড়ান্ত হয়েছে। রবের প্রতিশ্রুতি এটা চূড়ান্ত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়াখিরুনাল আযকান, এবং তারা মুখমণ্ডলে ভর করে সেজদায় লুটিয়ে পড়ে। খিরুন মানে সেজদায় লুটিয়ে পড়া, ফল প্রস্ট্রেট। ওয়াখিরুনাল আযকান, এবং তারা মুখমণ্ডলে ভর করে সেজদায় লুটিয়ে পড়ে। ইয়াবকুন, এবং তারা কাঁদে। ওয়াজিদুহুম খুশুআ, এবং তাদের নম্রতা আরও বাড়ে। এই কোরআন তাদের নম্রতা আরও বাড়ায়। সামাইনা ওয়াতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, একটা সেজদা দিবেন। কুলিদুল্লাহ আবুদুর রহমান, আপনি বলেন যে তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো। এই রহমান নামটা আরবের লোকেরা অস্বীকার করতো। তারা বলছে না, আমরা রহমানকে চিনি না, আল্লাহকে চিনি, রহমান আমরা জানি না। তো এই জন্য আল্লাহ বলেন যে তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো। রহমান হলেন যিনি সবার প্রতি দয়ালু। আইয়াম্মা তাদু, তোমরা যাকে ডাকো, যে নামে তোমরা তাকে ডাকো। আইয়াম্মা তাদু, যে নামেই তোমরা তাকে ডাকো, ফালাউল আসমাউল হুসনা, তার আছে অনেকগুলি সুন্দর নাম, 99টা নাম আল্লাহর আছে সবসহ। তো এখন এই নামের বাইরে আল্লাহকে ডাকা যাবে না, এই জন্য খোদা বলা যাবে না। খোদা, ঈশ্বর, ভগবান, নিরঞ্জন, গড, ডেইটি, এই ধরনের কোনো শব্দ ব্যবহার করলে গুনাহ হবে, যেহেতু আল্লাহ মানা করেছেন। ফালাউল আসমাউল হুসনা ওয়ালা তাযহারবে সালাতিকা ওয়ালা তুখাফিফ বিহা, এবং স্পষ্ট করবে না তোমার নামাজ, এবং একেবারে চুপে চুপেও করবে না ওই নামাজ। মানে নামাজটা খুব জেহেরি, মানে একেবারে খুব জোরের আওয়াজে পড়বে না, এবং একেবারে চুপে চুপেও পড়বে না। অবতাকে বাইনা যালিকা সাবিলা, এর মাঝামাঝি একটা পথ অবলম্বন করবে, মানে খুব জোরেও না আর একেবারে চুপে চুপে, মাঝামাঝি আওয়াজে সালাত আদায় করতে বলা হয়েছে। এবং এর মধ্যে নম্রতা, ভদ্রতা পরিলক্ষিত হয়। বেশি জোর করলে কিন্তু সেখানে মানে নম্রতা থাকে না। এই নামাজের ব্যাপারে কত লক্ষ্য করতে হবে, সেটা হলো যে পিছনে যদি মাসবুক থাকে, যাদের নামাজ মানে বাকি আছে, 1 রাকাত 2 রাকাত পায় নাই তারা, তো এই মতো অবস্থায় ইমাম যেন কখনোই আওয়াজ করে দোয়া না করে। যদি আওয়াজ করে দোয়া করে তো ওদের নামাজে বিঘ্ন হইতে পারে। আর কোরআনের কোনো আয়াত দ্বারা যদি কেউ পড়ে, তা বিঘ্ন তো অবশ্যই হবে। আমি তো মোটে, আমার তো কিছুই থাকবে না, কোরআনের দিকে আমার কাজ চলে যাবে, নিজের পড়ার কোনো খেয়াল থাকবে না। তো এই জন্য এগুলো লক্ষ্য রাখতে হবে যে পিছনে যদি মুক্তাদি মাসবুক থাকে, তা তখন আওয়াজে দোয়া করা যাবে না, চুপে চুপে দোয়া করতে হবে। তো সালাত আদায় করার কিরাতের একটা বিবরণ, এবং এই জেকের আসকারও এইটাই হুকুম। জেকের আসকারও ওরকম একেবারে চিল্লে না, আর একেবারেই চুপে চুপে না, মাঝামাঝি আওয়াজে এটা করতে আল্লাহ বলেছেন। অকুল আলহামদুলিল্লাহ আল্লাযী, এবং বলুন সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাযী, যিনি
লামিয়াত থেকে ওলাদান গ্রহণ করেন নাই পুত্র সন্তান, অলম ইয়াকুল্লাহু শরীকুম ফিল মুলকে, এবং নাই তার কোনো অংশীদার তার রাজত্বে, তার সার্বভৌমত্বে কোনো অংশীদার নাই। অলম ইয়াকুল্লাহু ওলিয়ুন মেনা জুল্লে, এবং নাই তার কোনো অভিভাবক মেনা জুল্লে, দুর্বলতার কারণে, দুর্বলতার কারণে তিনি কোনো অভিভাবক বানান নাই আল্লাহ তাআলা। ওয়াকাব্বিরু তাকবীরা, তোমরা তাকবীর বলো, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, মানে খুব বেশি বেশি করে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি উত্তম জিকিরের অংশ তাকবীরা।